ভারতীয় ক্রিকেট দলের টি-20 ফরম্যাটের বর্তমান অধিনায়ক হচ্ছেন সূর্যকুমার যাদব। তবে তার জাতীয় দলে সুযোগ পাওয়া ও অধিনায়ক হওয়ার পিছনে বড় ভূমিকা রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্টের। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে তিনি তার ক্যারিয়ারে প্রতিস্থাপন করেছিলেন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল ক্যারিয়ার শুরু করলেও মুম্বাই ইন্ডিয়ান্সে এসে সূর্য তার সেরা প্রদর্শনটি প্রকাশ করতে সক্ষম হয়েছিল। টিম ম্যানেজমেন্টের নেওয়া সিদ্ধান্ত বদলে দেয় সূর্যের ক্যারিয়ার। তাকে টপ অর্ডার ব্যাটসম্যান হিসাবে প্রস্তুতি করে মুম্বাই টিম ম্যানেজমেন্ট। এরপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি সূর্যকুমার যাদবকে। 2022 সালে বিশ্বের 1 নম্বর টি-20 ব্যাটসম্যান হয়ে ওঠেন সূর্যকুমার। তিনি বিগত কয়েকটি ম্যাচে তার আশা অনুরূপ পারফরম্যান্সের জন্য আপাতত 2 নম্বর স্থানে তিনি নেমে এসেছেন। তবে খুব শীঘ্রই আবার শীর্ষস্থান দখল করে ফেলবেন তিনি। এই পরিস্থিতিতে একটি খবর সমাজ মাধ্যমে বেশ চর্চা ফেলে দিয়েছে। ভারতীয় টি-20 দলের অধিনায়ক সূর্যকুমার যাদব নাকি তার পুরনো ফ্র্যাঞ্চাইজিতে ফিরতে চলেছেন। এই খবর অনুযায়ী ভারতীয় টি-20 দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে তাদের পরবর্তী অধিনায়ক বানাতে চাইছে কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট। 2024 সালের আইপিএলে শ্রেয়স আইয়ার এর নেতৃত্বে তৃতীয়বারের জন্য আইপিএল খেতাব জয় করে কলকাতা নাইট রাইডার্স। তবে সূর্যকুমার যাদবকে দলের অধিনায়ক হিসেবে পেতে চাইছে কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট। মুম্বাই ইন্ডিয়ান্সের থেকে ট্রেড করে সূর্যকুমার যাদবকে দলে টানতে চাইছে কলকাতা নাইট রাইডার্স। আর এই ট্রেড করার জন্য কেকেআর ম্যানেজমেন্ট নাকি তাদের কাপজয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ারকে বেছে নিয়েছেন বলে খবর। তবে সূর্যের বদলি হিসাবে শ্রেয়স আইয়ারকে নয়, বরং তরুণ তারকা রিঙ্কু সিংকে চাইছেন মুম্বাই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্ট। গত 2 বছরে সূর্যকুমার যাদবের পর যদি ভারতীয় দলের কোন ব্যাটসম্যান ভক্তদের মন জয় করে থাকেন তাহলে তিনি হলেন রিঙ্কু সিং। তাই সূর্যকুমার যাদবকে অধিনায়ক করা নিয়ে বেশ চিন্তায় কেকেআর টিম ম্যানেজমেন্ট। কারণ সূর্যকুমারকে ট্রেড করে দলে আনতে হলে তাদের খোয়াতে হবে রিঙ্কু সিংকে। এখন দেখার কেকেআর কি সূর্যকুমারের সাথে রিঙ্কু ট্রেড করে নাকি 2025 আইপিএলে শ্রেয়স আইয়ারকেই রেখে দেয় কেকেআর এর ক্যাপ্টেন হিসাবে।